ভাই ড্রাগনের ভবিষ্যৎ কি? ড্রাগনের ভবিষ্যৎ ভাই অন্ধকার, এতে আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই। ড্রাগন যে ভাইরাস লেগে গেছে, এখন যে আবহাওয়া এরা শুট করছে না। এতে কোনো রকম আমরা যত ভালোই ছত্রাকনাশক ব্যবহার করি না কেন, এ কোনো রোগ পরিবর্তনই হচ্ছে না। ভাইয়ের কাছ থেকে শুনবো যে ভাই কি কারণে ড্রাগন বাগান অপসারণ করলো বা কেটে মানে পরিষ্কার করলো, কি কারণে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার পরিচয়টা দিবেন এবং আপনার ঠিকানা। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান ভুট্টো, ঠিকানা অগ্রভুলট গ্রাম, গোগা ইউনিয়ন, শাসা থানা। আচ্ছা, তবে আপনার এই যে আমরা জানি আপনি একজন অভিজ্ঞ চাষি, এবং তারপরেও যে আমাদের এই যে এলাকায় প্রচুর পরিমাণে ড্রাগন বাগান আছে, এবং সেখান থেকে আপনি সবার আগে দেখলাম ড্রাগন গাছ এখনই কাটা শুরু করছেন, এটা কারণটা কি? এটা ড্রাগনের যা বর্তমান অবস্থা, তাতে করে ড্রাগন আমাদের মারতেই হবে। তা আগাম প্রস্তুতি নিলাম, ড্রাগনের এখন যে দাম, তাতে করে খরচ উঠছে না আমাদের। তারপরে আর অল্প কিছু মাছছি, এতে আঙুর লাগাবো এই উদ্দেশ্যে। এটা আপনি এখানে আঙুরের প্রজেক্ট করবেন? আঙুরের প্রজেক্ট করবো। মানে মূলত ড্রাগন গাছগুলো মানে কাটছেন কি করেন আপনার? তো এখানে এখন কাটছি, এখন যা হোক হয়তো এখন দাম নেই, আর তারপরে ভাইরাস লেগে গেছে ড্রাগনে। মানে মূল কারণ হচ্ছে ভাইরাস লেগে গেছে। মানে ভাইরাসটা কোনো রকম ওষুধ পাচ্ছি না, সারছেও না, আর বাজারে এর কোনো চাহিদা নেই। এর ফলে মানে ভাইরাস মুক্ত করতে পারছে না নাকি? ভাইরাস মুক্ত করতে পারছি না, কোনো ওষুধে কাজ করছে না। দর্শক শুনলেন ভাইয়ের মুখ থেকে যে বর্তমানে কোনো ছত্রাকনাশকে বা কোনো কীটনাশকে মানে ড্রাগন গাছকে মানে রোগমুক্ত করা যাচ্ছে না। এবং ভাই মানে উনি সিদ্ধান্ত নিয়েছে যে পুরো বাগান উনি মানে এই যে এই সাইডে যে 1 বিঘা, আগামী বছর পুরো বাগানই শেষ মেরে দেবো। হ্যাঁ, ভাই বলছে পুরো আগামী বছরে পুরো বাগান নষ্ট করে কেটে দিবে। ড্রাগন বাগান 5 বিঘা বাগান, আমি 1 বিঘা হয়তো রাখবো, আর 4 বিঘা মেরে দেবো। দিয়ে কিছু পেঁপে লাগাবো, কিছু আঙুর লাগাবো, কিছু বেগুন টেগুন এই সমস্ত সবজি লাগাবো। দর্শক, ভাই একজন অভিজ্ঞ চাষি, তারপরেও দেখেন ড্রাগন চাষে বর্তমান সময় অনেকে সফলতা অর্জন করছে, কিন্তু এই যে ভাইরাস, যার কারণে এখান থেকে মানে কোনো রকম কামব্যাক করা যাচ্ছে না, মানে কোনো ওষুধ বা কোনো কীটনাশক কাজ করছে না এখানে। ভাইরাসটা আপনি যদি দেখতে চান, এই যে পরিপূর্ণ বাগান, একজন চাষি যদি এই বাগান কাটে, তা আমার তো মনে হয় রাত্রে ঘুম আসবে না। এই যে দেখেন কি অবস্থা, লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখেন কি অবস্থা ফলের। এই ফল কিন্তু বাজারে বিক্রি হয় না, বাজারে কোনো চাহিদা নেই আর। এখন ভাই বর্তমান ফলের দাম কেমন যাচ্ছে? বর্তমান ভালোটা 110 টাকা, 100 টাকা। আর আমাদের ফল আসলে বাজার নেবো না, মানে এই ফল কোনো বাজার বিক্রি নাই। আমরা আমাদের এই স্থানীয় বাজারে ওই 40-50 টাকা করে বেশি দিচ্ছি, 30-40 টাকা করে। তাই এতে কি আমাদের খরচ ওঠে? মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি এখান থেকে মানে হচ্ছে কোনো বেনিফিট পাচ্ছেন না। আমাদের এই ফলটা উৎপাদন করতে 80-90 টাকা খরচ পড়ে যাচ্ছে কেজি প্রতি। তা আমরা এই এভারেজে দাম পাচ্ছি 50 টাকা। কি করতে রাখবো? ভাইয়ের মনে কিন্তু অনেক ক্ষোভ, যার কারণে ভাই মানে ডিসিশন নিছে যে পুরো ড্রাগন বাগানটি উনি কেটে ফেল দিবেন। এবং ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাছ সব ওঠানো হয়ে গেছে। আর এই ভাইয়ের এখানে 5-6 বিঘা জমির প্রজেক্ট, এগুলো আগামী বছরের ভিতরে ভাই এখান থেকে অপসারণ করে দিবে। তো ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম, তো যারা ড্রাগন চাষি আছেন অবশ্যই কিন্তু এখানে অনেক টাকা ব্যয় করছেন, তো এইখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট পাইতে গেলে নিয়মিত পরিচর্যা করেও কিন্তু ভালো রেজাল্ট আসছে না। তো যারা ড্রাগন চাষি আছেন এবং যারা যারা কৃষি প্রজেক্ট গড়ে তুলছেন, অবশ্যই সতর্ক হন, কারণ বর্তমান সময়ে কৃষি প্রজেক্ট গড়ে তুলতে গেলে প্রাকৃতিক সাথে আপনার মানে আবহাওয়ার সাথে আপনার লড়াই করতে হবে। আবহাওয়ার কারণেই কিন্তু আপনার এই যে সমস্যা। তো সবাই ভালো থাকবেন।